আজকে আপনি যার সাথে বিয়ে করতে যাচ্ছেন ও আগে থেকেই বিবাহিত, আর ওর স্বামী আমি। কি? কি হলো জাহিদ, এভাবে চিল্লাচ্ছ কেন? ও শিট, অপু তোমাকে এখন কিভাবে যে বলবো। আজকে তোমরা বিয়ে করতে যাচ্ছি, কিন্তু আমি তো ভুল করে আমার মানিব্যাগটা বাড়িতে ফেলে এসেছি। তুমি তো জানো আজকে আমাদের বিয়ে, আর উকিল আমাদের জন্য অপেক্ষা করছে। 10টা যদি 10 মিনিটও লেট হয় উনি তো চলে যাবে। হ্যাঁ অপু, তুমি তো জানোই রেজিস্ট্রি অফিসে টাকা না দিলে আমাদের বিয়ে হবে না। এই জন্য আমাকে মানিব্যাগটা আনতে যেতেই হবে। হ্যাঁ, তা তো ঠিকই। অপু, তাহলে তুমি এখানে 5 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি চলে আসবো। এই কাপড়ে এখানে? তুমি এখানে একটু সাইডে দাঁড়াও, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি 5 মিনিটে যাবো আর 5 মিনিটে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে অপু, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসবো। এই, তুমি এটা কি ভিডিও বানিয়েছো আমার বউকে নিয়ে? আবার নিজেকে ওর স্বামী বলে দাবি করছো? কোন অ্যাঙ্গেলে তুমি ওর স্বামী? না চেহারায় না চরিত্রে, কোনো দিক দিয়েই নয়। হয়তো আমার চেহারার অবস্থা খারাপ হতে পারে, কিন্তু এটাই সত্য যে আমি ওর স্বামী। হ্যাঁ, আমি তো বিয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একবার শুধু ওর সাথে বিয়েটা হতে দে, তারপর দেখিস আমি কি করি। আচ্ছা এখন রাখছি, জাহিদের আসার সময় হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে আমি তোকে ফোন করব। আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি ওর স্বামী? শোনো, তোমাকে একটা কথা বলি, আজ আমাদের বিয়ে। আমি চাই না তুমি এমন কোনো কিছু করো যাতে আমাদের বিয়েতে বাধা পড়ে। আমি এখানে কোনো বাধা দিতে আসিনি, আমি এখানে শুধু বাস্তবটা বলতে এসেছি। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন। আমি ওখানে যাচ্ছি আপনার হবু বউয়ের কাছে, তারপর দেখেন ও কিভাবে সব সত্য স্বীকার করে। শুধু দেখেন। ঠিক আছে, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে। আরে এটা তো আমার স্বামী, ওই দিকে কি করছে? কিন্তু এখন আমি কি করব? আরে অপু, তুমি এখানে কি করছো? সারপ্রাইজ। আজব তো, এভাবে কে সারপ্রাইজ দেয় মাঝ রাস্তায়? আর তুমি মাঝ রাস্তায় এভাবে বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছো কেন? ও, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি, আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, আমি ওখানেই যাচ্ছি। আর তুমি তো জানো আমার কাছে কোনো ভালো শাড়ি নেই, এজন্যই ভাবলাম তুমি আমাকে বিয়েতে যে শাড়িটা দিয়েছিলে সেটা পরে চলে যাই। এই শাড়িটা তো আমাকে অনেক সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, তোমাকে এই শাড়িতে অনেক সুন্দর লাগে। চলো আমি তোমাকে অটো পর্যন্ত রেখে আসি। আরে না না, তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি একা একাই চলে যাব। তুমি তোমার কাজে যাও। আর তুমি তো জানোই তুমি যদি কাজে না যাও আমাদের সংসার চলবে না। আরে আমার কাজে যাওয়ার এখনো সময় আছে, চলো আমি তোমাকে রেখে আসছি। আরে না না, তুমি আমার কথাটা শোনো, আমি একা একাই চলে যাব। তুমি চলো তো আমার সাথে, আমি তোমাকে রেখে আসছি। অপু, আমি তো তোমাকে এখানে অপেক্ষা করতে বলেছিলাম, তাহলে তুমি এই ছেলেটার সাথে হাত ধরে কোথায় যাচ্ছ? আরে জাহিদ, ওই মানে আরে অপু, এই ছেলেটা আবার কে? তুমি তোমাকে বলেছিলে তুমি তোমার বন্ধুর বিয়েতে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না, এর বিয়েতেই যাচ্ছিলাম। এর বিয়েতে মানে? আরে অপু, আজ তো আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা, আর তুমি এসব কথা কেন বলছো? ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তাহলে তুমি এই ছেলের সাথেই আজকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলে, আর এর জন্যই তুমি বিয়ের পোশাক পরেছো, তাই না? হ্যাঁ, আমরা আজ পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম। কিন্তু তুমি কে? তুমি কি হও অপুর? এটা তো আপনি অপুর মুখ থেকে শোনেন, সেটাই ভালো হবে। অপু, সত্যি সত্যি বলো, কিন্তু এই ছেলেটা কে? অ্যাকচুয়ালি জাহিদ, এটা আমার স্বামী, আর আমার পরিবার জোর করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আর তুমি তুমি আমাকে কখনো জিজ্ঞাসা করেছো আমি কি চাই? আমি তোমাকে কখনোই ভালোবাসি না, আমি তোমাকে পছন্দও করি না, আর আমি তোমার মতো গরিব মানুষের সাথে থাকতেও চাই না। তুমি আমার স্ট্যান্ডার্ড দেখেছো? কোনো দিক থেকে তোমার সাথে আমার যাই। আর এই যে জাহিদকে দেখো, যার সাথে আজকে আমি পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম, আর তুমি এসে বাধা দিয়ে দিলে। তুমি জানো ওর কি কি আছে? ওর 2টা বড় বড় বাড়ি আছে, অনেক গাড়ি আছে, তাছাড়া ওর অনেক টাকা পয়সা আছে। আমাকে সারা জীবন সুখে রাখতে পারবে, আর আমি এর সাথেই সারা জীবন সুখে থাকবো। এবার বিশ্বাস হলো তো আমার কথা? কি? তার মানে তোমরা দুজন আগে থেকে একজন আরেকজনকে চেনো? হ্যাঁ, ও বলেছিল ও তোমার স্বামী, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছে যে সে সত্যি তোমার স্বামী। অপু, তোমার উপর অনেক আগে থেকে আমার সন্দেহ হয়েছিল, যখন আমি তোমাকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছিলাম, আর সেজন্যই আমি তোমার পিছু নিই। আর দেখো, পিছু নিয়ে দেখি এত কিছু হয়ে গেছে। শোনো অপু, আমি তোমাকে এখনো ভালোবাসি আর কালকেও ভালোবাসি। যদি তোমার মন ঘোরে তাহলে চলে এসো, তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা। জাহিদ চলো এবার আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? তাও তোমার সাথে? আরে তুমি একটা বিবাহিত মেয়ে,
এরপরেও যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে তো আমার চেয়ে বোকা আর কেউ না। আর এখন আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ, কারণ আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তাই না? একটা কথা শোনো, টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না। আর ওই ভালোবাসাটা আমি তোমার স্বামীর চোখে দেখেছি। তুমি এতটা ভুল করার পরেও তোমাকে সে আবার একটা সুযোগ দিতে চাচ্ছে। ওর থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসতে পারবে না। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এখন তোমার বাড়িতে ফিরে যাও। হ্যাঁ জাহিদ, আমি বুঝে গেছি টাকা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি। তুমি একটা কাজ করো, আমাকে আমার বাড়িতে রেখে এসো। হ্যাঁ ঠিক আছে, চলো।